একাধিক প্রশ্ন উঠে আসছে, গাফিলতির দায় কার, এত মানুষের মৃত্যু। কিন্তু যেখানে আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ উঠে আসছে যে এই যে রেলের পরিষেবা বন্ধ রয়েছে এবং আমরা যেটা দেখছি যে এই মুহূর্তে সেখানে উদ্ধার কাজ চলছে এবং যত দ্রুত সম্ভব রেল লাইন পরিষ্কার করার কাজ চলছে। ঠিক কি ছবি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ? একেবারেই একদিকে যখন এত মানুষের প্রাণহানি হয়েছে তার সঙ্গে কিন্তু বহু মানুষের দুর্ভোগও তৈরি হয়েছে এই দুর্ঘটনার কারণে। কারণ তুমি জানো ঠিক এইখানে এই দুর্ঘটনার কারণে কিন্তু বহু ট্রেন, কয়েকশো ট্রেন বাতিল করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষ তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। এবং গতকাল থেকেও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি যেটা বলছিলেন যে এখন মূল লক্ষ্য হচ্ছে যে দ্রুত এই পরিষেবাকে চালু করা। আমি একটু ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী অজয়কে। ঠিক যেইখানে মালগাড়ির উপর করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন এবং যে কামরাগুলি উঠে গেছিলো সেই জায়গা থেকে বেশ কিছুটা জায়গা সেখানে রেল লাইন কিন্তু কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। আমরা গতকালও দেখিয়েছিলাম যে এই অভিঘাতের ফলে রেল লাইন সেটা নিশ্চিহ্ন হয়ে গেছে, বেঁকে গোল হয়ে গিয়েছিল সে রেল লাইন। এখন বুঝতেই পারছো এই পরিমাণ ক্ষতি, এটাকে পুরনো জায়গায় নিয়ে যেতে কি পরিমাণ জটিল একটা কাজ। এবং রেলের তরফ থেকে জানানো হচ্ছে যে প্রায় 1000-এর উপর কর্মী তারা এখানে মোতায়েন করেছেন। এছাড়াও যারা বিশেষজ্ঞ রয়েছেন, ইঞ্জিনিয়াররা রয়েছেন, তারাও এখানে রয়েছেন যাতে দ্রুত এই রেল লাইন পুনঃপ্রতিষ্ঠা এবং একই সঙ্গে যে পাওয়ার সাপ্লাই সেটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা যায়। দেখতেই পাচ্ছ যে সমস্ত ক্ষতিগ্রস্ত কামরাগুলি সেগুলোকে ইতিমধ্যেই রেল লাইনের উপর থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেগুলো রেল লাইনের ধারে যে রাস্তা এবং খাল রয়েছে সেখানে ফেলা হয়েছে। আপাতত তারা চেষ্টা করছেন রেল লাইনের ওপর যে ডেব্রিসগুলি রয়েছে অর্থাৎ যে ধ্বংসাবশেষগুলো সেগুলো সরিয়ে রেল লাইনকে পুনঃপ্রতিষ্ঠা করার কাজ। একটু আমার বাঁ দিকে দেখাতে বলবো অজয়কে। রেল লাইন পাতার কাজ ইতিমধ্যেই কিছু অংশে শুরু হয়ে গিয়েছে। এখন এই কাজ কবে শেষ হয় এবং আবার পুরনো জায়গায় ফিরে রেল পরিষেবা কবে শুরু হয় এখন সেটাই দেখার। স্বর্ণালী, ধন্যবাদ। উড়িষ্যার বাহানাগায় করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু মিছিল, যার ভয়াবহতা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। যান্ত্রিক ত্রুটি নাকি কারোর গাফিলতি? কী কারণে 295 জনের মৃত্যু হলো, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু। এক্সপ্রেস এরপরই 2 নম্বর লাইনে সরাসরি ঢুকে পড়ে এবং সরাসরি ঢুকে সেটা ধাক্কা মারে মালগাড়ির পেছনে, এবং মালগাড়ির পেছনে ধাক্কা মারার পরেই পুরো বিষয়টি এরকম ওলটপালট হয়ে যায়। একটি বগির ওপর আরেকটি বগি উঠে যায় এবং করমণ্ডল এক্সপ্রেসে একটা বড় অংশ উঠে যায় মালগাড়ির ওপরেই। সংঘর্ষের অভিঘাতে করমণ্ডলের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির ওপর। করমণ্ডলের পিছনের কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে চতুর্থ লাইনে ছিটকে পড়ে। করমণ্ডল এক্সপ্রেস ঠিক এইখান থেকে আসার সময় এই যে জায়গা অর্থাৎ আমার দ্বিতীয় ট্র্যাক যেটা বললাম সেখান থেকে যখন এটি মালগাড়ি এখানে যাচ্ছিল এবং তখনই কিন্তু মালগাড়িতে প্রথম ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস এবং মালগাড়িতে ধাক্কা মারার পর একেবারে ঠিক করমণ্ডল এক্সপ্রেসের ঠিক সামনের দিকে ইঞ্জিনের যে অংশ সেই ইঞ্জিনের অংশটা মালগাড়ির ওপর দিকে উঠে যায় এবং একাধিক যে বগিগুলো রয়েছে সেই বগিগুলো কিন্তু ডিরেল্ড হয়ে গিয়ে মালগাড়ির ওপরে উঠে পড়লো এবং ঠিক তার পিছন দিকে অর্থাৎ যখন হামসফর এক্সপ্রেস যাচ্ছে হাওড়ার দিকে তখন কিন্তু একেবারে পিছন দিকের যে অংশ সেইটা এই যে জায়গা বিভিন্ন জায়গায় ডিরেল্ড হলো হয়ে হামসফর এক্সপ্রেসকে কিন্তু ধাক্কা মারলো। মালগাড়ির সঙ্গে করমণ্ডল এক্সপ্রেসের সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে দেশলাই বাক্সের মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে কামরাগুলি। করমণ্ডল এক্সপ্রেসের ধাক্কায় এরপরে হাওড়াগামী যে গাড়ি তার শেষ দুটি কামরা একেবারে ছিটকে পড়ে যায় এবং তার পাশাপাশি 5 নম্বরে দাঁড়িয়ে থাকা যে মালগাড়ি সেই মালগাড়িরও দুটি বগি বেলাইন হয়।
সামনে থাকা যে মালগাড়ি সেই মালগাড়ির উপরে উঠে যায় কিন্তু করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন সহ একাধিক বগি। এবং দেখা যাচ্ছে যে এখানে যে এই যে রেলের ট্র্যাক রয়েছে সেই রেলের ট্র্যাক কিন্তু কার্যত ফেটে গিয়েছে, অর্থাৎ যে সোজা ট্র্যাক আসার কথা ছিল সেটি তো বেঁকেই ছিল কলিশন পাওয়ারে, পরবর্তী সময় দেখা যাচ্ছে সেটা কিন্তু ট্র্যাক পর্যন্ত ফেটে যায়, তার এতটাই শক্তি উৎপন্ন হয়েছিল এই সংঘর্ষের। ये साइड में जो है वो कोरमंडल एक्सप्रेस जा रहा था, वो साइड में शालीमार एक्सप्रेस जा रहा था। वो दोनों एक हावड़ा से आ रहा था, एक हावड़ा को जा रहा था। तो जो रेल का फाटक है वो दोनों उसी टाइम में बोथ को क्रॉस किया। तो जिस टाइम में ये आ रहा था इसके सामने एक साइड में गुड्स का एक कोयला का एक खड़ा था गाड़ी, तो उसी जगह में उसका ट्रैक चेंज होकर जाने का था, लेकिन ट्रैक चेंज नहीं हुआ। तो अल्टीमेटली वही गुड्स ट्रेन का रास्ते में वो चला गया, उसका ऊपर चढ़ गया। आप देखिए उसका इंजन उसका ऊपर है। রেল সূত্রে খবর, দুর্ঘটনার আগে করমণ্ডল এক্সপ্রেসের গতিবেগ ছিল ঘন্টায় 128 কিলোমিটার। দুর্ঘটনার মুহূর্তে মাত্র 23 সেকেন্ডে করমণ্ডল গতিশূন্য হয়ে পড়ে। সেই সময় 4 নম্বর ট্র্যাক দিয়ে আসছিল হাওড়া যশবন্তপুর এক্সপ্রেস, তার গতিবেগ ছিল ঘন্টায় 126 কিলোমিটার। ধীরে ধীরে তার গতিবেগ কমতে থাকে। गाड़ी इतनी स्पीड चलने लगी ना, तो हम अचानक सोचने लगे जो 110 की 105 की स्पीड चलाने वाली थे वो 150 की स्पीड क्यों चला रही है। फिर रोकी गाड़ी, पटरी के पास रोकी, फिर चलते चलते स्पीड कर ली। उसके बाद अचानक चिंगारी आने लगी, तो हम सब लड़का को खींच लिया अंदर खींचने के बाद ट्रेन जैसे खींचे वैसे पलट गई। हम सब माइंड काम नहीं किया। সূত্রের খবর, দুর্ঘটনার সঠিক কারণ খুঁজে বের করতে রেল যেমন উচ্চ পর্যায়ে তদন্ত করবে, তেমনি কমিশনার অফ রেলওয়ে সেফটি স্বাধীনভাবে এই দুর্ঘটনার কারণ খুঁজবে বলে সূত্রের খবর। अभी इंक्वायरी चालू हो गई है, हाई लेवल इंक्वायरी चालू हुई है। कमिश्नर रेल सेफ्टी की भी इंक्वायरी चालू हुई है। जैसे ही इसके जड़ तक पहुंचेंगे, इसके रूट तक पहुंचेंगे कि ये किस कारण से एक्सीडेंट हुआ है,